again. It's a rich thing. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিছু মাস আগে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনের জন্য ঘরবন্দি হয়ে গেছিলাম। তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি ট্যুরের জন্য। তো তার কিছু ভিডিও আমি আমার কাছে সঞ্চিত করে রেখেছিলাম, তো সেগুলো তোমার সাথে শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা রয়্যাল ক্রুজারে যাচ্ছিলাম, তো এখানে আমরা ব্যাগগুলো রেখে নিচ্ছিলাম। আর ভেতরে ঢুকে দেখলাম যে অ্যাম্বিয়েন্সটা মানে বাসের ভেতরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা কমফোর্টেবলি বসে পড়েছিলাম এবং আমাদের বাস ছেড়ে দিয়েছিল মন্দারমণির উদ্দেশ্যে। তো চলো আমরা দেখি গিয়ে মন্দারমণিতে আমরা কি কি করেছিলাম ওই সময়, এবং সেই সময় আমরা একটা নিউজ তোমাদেরকে রিভিল করেছিলাম। তোমরা অলরেডি কিছু ভিডিওস পেয়ে গেছো, তোমরা দেখতে থাকো। আর এখানে আমরা আজাদ হিন্দ ধাবাতে একটু হল্ট করেছিলাম, এখানে দাঁড়িয়েছিল আমাদের গাড়িটা। কিছু আমরা খাবার দাবার খেয়ে নেবো ওই জন্য। তো ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম দেখতেই পাচ্ছ। আমরা এখন আজাদ হিন্দে রয়েছি আর এখন আমরা একটু খেতে এসেছি। তো এখানে খেয়ে দিয়ে বাসটা এখানে হল্ট করেছে। এখন কটা বাজে? 8:40 মতন বাজে নাকি? হ্যাঁ, 8:40 মতন বাজে। তো এখানে খেয়ে মানে ব্রেকফাস্ট করে তারপরে আবার বাসটা রওনা দেবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো কিছু আপনাদের নিউজ দেওয়ার আছে, সেটা আমরা ওখানে পৌঁছে দেব। তোমরা দেখতে থাকো। আমরা এখানে ব্রেকফাস্টে ধোসা নিয়ে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম প্লেন ধোসা, যেটা আমি অলওয়েজ খাই, আর আমার হাজব্যান্ড নিয়েছিল অনিয়ন মশলা ধোসা, ওটাই সবসময় প্রেফার করে। আমরা এখন পৌঁছে গেছি চাউলখোলা মানে চাউলখোলা মোড় থেকে। এবার আমরা আমাদের যে রিসর্টটা সেখানে যাচ্ছি, বম্বে বিচ রিসর্টে। তো গিয়ে তারপরে ওখানে তোমাদের সাথে ভিউটা শেয়ার করবো। তো আমাদের এখন খুব বিধ্বস্ত অবস্থা। তো গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়ে তারপরে দেখা চল। সেই সময় প্রচণ্ড গরম পড়েছিল, ওই জন্য বেশি আমি মেকআপও করিনি, কারণ কি এত ঘাম দিচ্ছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম বম্বে বিচ রিসর্টে। আর রিসর্টটা এত সুন্দর, আমি সবাইকে রেকমেন্ড করব এখানে আসার জন্য। এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, স্টিল আমি যেহেতু ওখানে ভিজিট করেছি, আমার ভালো লেগেছে, তাই তোমাদেরকে আমি ওটা রেফার করলাম। আর এখানে দেখো, এটা হচ্ছে এদের রিসেপশনটাও কত সুন্দর করে ডেকোরেট করা এবং সাজানো। তো যাই হোক, আমরা রিসেপশনে সব রকম চেক ইনের প্রসেস কমপ্লিট করে চলে এসেছিলাম আমাদের বাংলোর দিকে। আমরা বাংলো নিয়েছিলাম, যেখানে আমরা এক রাতের জন্য ছিলাম, আর পরের দিনকে আমরা চেক আউট করে গেছি। তো এইটা হচ্ছে এন্ট্রেন্সটা। ভেতরটা হচ্ছে এরকম সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছ। এখানে আমি রুমের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যে ওয়ার্ড্রপটার ভেতরে এখন আমি কিছু রাখিনি, তো এটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এরকম ওয়ার্ড্রপটা রয়েছে। আর এখানে একটা টিভি ছিল, আর একটা সাইডে মিরর রয়েছে, এটা ইন্টিরিয়ার ওপরটা। আর এটা বেডের কাজটা খুব সুন্দর করে ডেকোরেট করা। বেডটাও খুব সুন্দর ক্লিন অ্যান্ড ডেকোরেটেড। একটা কাউচ ছিল বসবার জন্য। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তুলেও স্নান করা যায়, আবার নামিয়েও স্নান করা যায়। তো এখানে একটা পর্দা মতন রয়েছে, যেটাকে রিমুভ করা যায়। আচ্ছা, এখানে একটা মিরর রয়েছে, আর এই মিররে হচ্ছে আমি। আর ভেতরে হচ্ছে গিয়ে খুব ক্লিন হচ্ছে বাথরুমটা। এখানে একটা বাথটব রয়েছে, প্লাস এখানে আরও আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে। বাথটবটা খুবই ক্লিন, পরিষ্কার। আর বাথটবে স্নান করতে কার না ভালো লাগে, তো খুবই মজা লেগেছিলো আমার এখানে এসে। আর বাকি এখানে সব এসেনশিয়াল জিনিসপত্র দেওয়া ছিল, যেটা ওয়াশরুমে রাখা দরকার। ফাইনালি আমরা পৌঁছে গেছি বিধ্বস্ত অবস্থায়। তো আস্তে আস্তে তোমাদেরকে রিভিল করব যে যেটা আমরা শেয়ার করতে চাইছি। তো তোমরা দেখতে থাকো। একটা কফি কাউন্টার আছে, কেউ চাইলে কফি টফি করে খেতে পারে। আমি কফি লাভার, কিন্তু এখন আপাতত কয়েকদিন আমি কফি খাচ্ছি না, তো আমি চা খেয়ে নেবো। আর বাস, এটাই হচ্ছে পুরো রুম। আমরা ফার্স্টে গিয়ে লাঞ্চটা অর্ডার করে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে যাতে সঙ্গে সঙ্গে আমরা লাঞ্চটা খেতে বসে যাই। তো এখানে আমাদের লাঞ্চ এসে গেছিলো। আমাদের এখন লাঞ্চটা দিয়ে চলে গেছে। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে আলু ঝুড়ি নিয়েছি, ডাল আছে, প্লেন ডাল, এটা স্যালাড রয়েছে, প্লেন রাইস রয়েছে, আর দুটো পমফ্লেট মশালা রয়েছে। তো আমাদের রুম নাম্বার 306, তো ওটাই লেখা রয়েছে এখানে 306-এর অর্ডার এটা। তো আমরা চট করে খাবারটা খেয়ে নেব। আমরা এখন পুরো খাবারটা সার্ভ করে নিয়েছি। তো এবার আমরা ফ্রেশ হয়ে এবার খাচ্ছি, যেটা দেখালাম তোমাদের লাঞ্চ করছি। তো খেয়ে বলতে পারবো খাবার টেস্ট কেমন হয়েছে। আমার হাজব্যান্ড তো বলছে খুবই ভালো হয়েছে। তো আমি খেয়ে তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি।
লাঞ্চ করে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা একটু সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বিচের উদ্দেশ্যে। তো আমরা এখানে ঘুরে ঘুরে পুরো জায়গাটাকে দেখছিলাম। প্রপার্টিটা খুবই সুন্দর। তোমরা চাইলে এখানে আসতে পারো, বম্বে বিচ রিসর্ট মন্দারমণিতে। তো খুবই সুন্দর চারিদিকটা দেখো, এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, একটা নৌকা আছে, এখানে ওপরে একটা মাচা রয়েছে যেখানে তোমরা বসতে পারো সন্ধ্যেবেলা। আমরা ওখানে সন্ধ্যেবেলা বসে কফি টফি খেয়েছিলাম। আমরা এখানে বসে বসে রিল্যাক্স করছি, একটু একটু ভালো ফিল করছি। এই পেছন দিকে এই যে সুইমিং পুলটা আছে, এটাতে আমরা রাত্রে মানে সন্ধ্যেবেলা নামবো। যদি ক্যামেরা অপারেট করতে পারি জলের ভেতর নেমে তাহলে করবো, নাহলে করবো না। আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলোকে একটু ইগনোর করো, বিকজ আমি বাড়িতে আছি। তো এখানে আমার হাজব্যান্ড বসেছিল মাচাটার উপরে, তো আমি একটু ওকে ক্যাপচার করে নিয়ে চারিদিকের ভিউটাকে ক্যাপচার করছিলাম। খুবই সুন্দর। এখানে বসে আমরা একটু কফি খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। সুইমিং পুলে যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি। তো এবার আমরা গিয়ে সুইমিং পুলে নামবো, কিন্তু ওখানে যেহেতু আমাদের ক্যামেরা করে দেওয়ার মতন কেউ নেই, আর আমি ট্রাইপডটাও ক্যারি করিনি, যার জন্যই মোবাইলটা ক্যারি করতে পারবো না। তো আমরা গিয়ে সুইমিংটা এনজয় করি, আর তোমরা দেখতে থাকো। স্নান টান করে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, খেয়েছি, স্ন্যাক্স খেয়েছি। এবার আমরা আরেকবার একটু বিচের দিকে যাচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো, আমাদের সাথে চলো কেমন লাগে। রাত্রেবেলা দুজন মিলে একটু ওয়াকে বেরিয়েছিলাম। তো এখানে আমরা একটু ওয়াক করে নিচ্ছিলাম তখন। তারপরে গিয়ে আমরা বিচের ওখানে যে প্ল্যাটফর্মটা বানানো আছে ওখানে গিয়ে একটু বসলাম, ভিউটা এনজয় করছিলাম। আকাশে চাঁদ উঠেছিল আর চারিদিকে সমুদ্র। তো অসাধারণ একটা ফিলিংস আসছিলো, একদম রিল্যাক্স করছিলাম আমি আর আমার হাজব্যান্ড বসে বসে। তারপরে আমরা রুমে গিয়ে ডিনার অর্ডার করে নিয়েছিলাম, দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। বিকজ সুইমিং পুলে নেমে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, একদম বডি একদম ছেড়ে দিয়েছিল, ওই জন্য আমরা শুয়ে পড়েছিলাম। একদম নেক্সট মর্নিংয়ে আবার শ্যুট করেছি। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তো এখন মর্নিং টাইম, তো আমরা একটু ঘুরে টুরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে সুইমিং করবো ভেবেছি। তারপরে আমরা রেডি হয়ে বেরাবো। তো আমাদের বাস 3টের সময় আছে, তো অনেক ঘোরার টাইম আছে। তো যেটা তোমাদেরকে বলা মানে রিভিল করতে চেয়েছিলাম আমি, সেটা হচ্ছে কি আমি 4 মান্থস প্রেগনেন্ট। তো আমরা এসছি হচ্ছে বেবি মুনে, এরপর বেরাতে পারবো কি না জানি না। তো এখন আমি অনেক বেটার ফিল করি, এখন ভাল লাগছে আমার। 3টে মানে ফার্স্ট ট্রাইমেস্টারটাও আমার খুব ভালো ছিল, কিন্তু সেকেন্ড মানে অনেকের প্রবলেম থাকে ফার্স্ট ট্রাইমেস্টারে, কিন্তু আমার কোনো রকম সেরকম কোনো অসুবিধা হয়নি ফার্স্ট ট্রাইমেস্টারে। কিন্তু তাও সবাই বলতো খুব ডেঞ্জার, মানে ডক্টরও বলেছিল যে এটা সময়টা খুব ক্রিটিক্যাল সময়, তো অনেক সাবধানে থাকবো। তো ওই জন্য আমরা কোথাও যাইনি। তো 4 মাস পর মানে 4 মান্থস হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাইনি। তো এখন আমি আর আমার হাজব্যান্ড একটু বেবি মুনে এসছি। তো একটু ঘুরে টুরে নিয়ে এরপর যাই না, যখন আমার আর একটু ওয়েট গেন হয়ে বা হয়তো শরীরটা ভারী হয়ে গেলে তখন কেমন ফিল হবে। তো দেখো এখানে দাঁড়িয়ে থেকে তো আমি তোমাকে বোঝাতে পারবো না যে আমি কী কালকে যখন আমি মানে সুইমিং পুলে নেমেছিলাম তখন আমার একদম ওয়েটলেস নিজেকে মনে হচ্ছিল, কিন্তু যখন আমি সুইমিং পুল থেকে উঠেছি তখন আমি ফিল করেছি যে আমি একটা শরীরের মধ্যে কত ওজন নিয়ে আমি ট্রাভেল করছি। তো জিনিসটা একটা অদ্ভুত ফিলিং ছিল, যেটা আমার কোনোদিনও আমার সুইমিং পুল থেকে উঠে ফিল হয়নি। এতটা মানে ভারী শরীরটা আমার হয়ে গেছে, তখন বোঝাতে পারবো না, এরকম ফিল হচ্ছিলো। যাই হোক, তো ভীষণই মজা হচ্ছে। তো তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম, আর এতদিন এই জন্যই আমি ব্লগ দিতে পারিনি, এই জন্যই তোমাদের সাথে দেখা করতে পারিনি। একটু হলেও তো তোমার সাথে আমি কানেক্টেড থাকার চেষ্টা করি, কিন্তু এটা করতে পারিনি। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো এই জার্নিটায়, আর আমি সব কটা মোমেন্ট চেষ্টা করবো ক্যাপচার করে রাখার, যাতে ইন ফিউচার যখন আমার বয়স হয়ে যাবে, যখন আমার বাচ্চা পৃথিবীতে আসবে, বড় হয়ে যাবে, সেও এই ভিডিওসগুলো দেখতে পাবে যে আমাদের কীরকম করে কী হয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো।
চেঞ্জ করে নিয়েছি, এবারে যাচ্ছি আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে আজকে কী কী আছে। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অনেক রকমেরই ব্রেকফাস্ট ছিল, পুরি, সবজি, কাপকেকস, এখানে পোহা ছিল, তারপরে সেদ্ধ ডিম ছিল, জ্যাম, বাটার, আর হচ্ছে পাউরুটি ছিল, জুস ছিল, আর কফি ছিল। তো সব রকমই ছিল। সকালে গিয়ে মানে ব্রেকফাস্ট করলাম, দেখলেই তোমরা। তারপর আমরা একটু পুলে গেছিলাম, পুলে ফ্রেশ মানে একটুখানি মাইন্ডটাকে রিল্যাক্স করে নিয়ে এবার আমরা রেডি, দেখো পুরো রেডি হয়ে নিয়েছি। এবার আমরা বেরাবো, মানে চেক আউট করে যাব এখান থেকে। দিয়ে আমরা মন্দারমণি যে তোমার কী বলবো, ওটা মার্কেটটা আছে বিচের সাইডে, ওইখানে যাব। ওখানে গিয়ে একটু লাঞ্চ টাঞ্চ করবো, কিছু ঘোরাঘুরি করবো, কিছু ভালো লাগলে যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। তো এগুলো করে নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা রওনা দেবো। তো আমাদের 3টের বা 3:30 নাগাদই আমাদের বাস আছে। হ্যাঁ, তো 3:15 নাগাদ বাস আছে। তো ওটা এখন চেক করে নেবো যে এক্স্যাক্ট টাইমিংটা কটা, তারপরে আমরা সেই বুঝে নেক্সট প্ল্যানটা করবো। তো তোমরা দেখতে থাকো। আমরা অনেকক্ষণ পিছিয়ে এসেছি, তো একদম রোদ্দুরে পুরো ঝুলে গেছি, বাট তাও এখানটা ভালো লাগছে। এখন একটু বিচের দিকে হাঁটতে যাচ্ছি, হেঁটে তারপরে একটু মানে লাঞ্চ করে, আর 2টোর সময় বলেছি আমাদের যে টোটোদা সে নিয়ে যাবে মানে যাই হোক, তো আমরা ফোন করে বলে দিয়েছি নিয়ে আসবেন, এসে আমাদের রিসিভ করে নিয়ে যাবে। চলো দেখতে থাকো তোমরা। প্রেগনেন্সিতে 3 মাস কোথাও বেরোতে বারণ করে, খুব সাবধানে থাকতে বলে, তাই আমরা কোথাও যেতে পারছিলাম না, ঘরে বন্দি হয়ে গেছিলাম। আর প্রেগনেন্সির পরেও আমরা কোথাও সেরকম যেতে পারবো না, ওই জন্য আমরা একটা শর্ট ট্রিপে এসেছিলাম, জাস্ট মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য 4 মান্থসে। তো আমাদের ট্রিপটা খুব ভালোই হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।